আচ্ছা, শরণার্থী এবং উদ্বাস্তু এই দুইটা একই জিনিস মনে হয় আমাদের কাছে, কিন্তু এই দুইটা জিনিস যে আলাদা বা এই দুইটা জিনিসের মধ্যে যে পার্থক্য আছে, চলো আজকে আমরা জেনে নিই যে কাদের শরণার্থী বলবো আর কাদের আমরা উদ্বাস্তু বলবো। তো শরণার্থী এবং উদ্বাস্তুর মধ্যে পার্থক্য করার আগে আমরা একটা চিত্র দেখে নিই। দেখো এখানে চিত্র আছে যে কিছু লোক মনে হচ্ছে যে তৈ তবলা নিয়ে সব মানে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সবকিছু নিয়ে কি করছে, চলে যাচ্ছে। এখানে গাড়ি বহর নিয়ে সব চলে যাচ্ছে, বা এখানে মালপত্র নিয়ে সব চলে যাচ্ছে, কোনো এক জায়গায় মনে চলে যাচ্ছে। তো এইটাকে আমরা বা এদেরকে আমরা উদ্বাস্তু বলবো নাকি এদেরকে আমরা শরণার্থী বলবো? এইটা বলার আগে চলো আমরা দেখে নিই যে উদ্বাস্তু বা শরণার্থী বা উদ্বাস্তু আসলে কি, এটা কোথায় থেকে আসলো। আমরা এই শরণার্থীকে যদি আমি ভাঙি, যে শরণার্থীর এই শরণ শব্দের অর্থ হচ্ছে আশ্রয়, তাহলে এই শরণ শব্দের অর্থ কি? আশ্রয়। আর অর্থী, এই শরণের সাথে অর্থী যোগ হয়েছে, এই অর্থী শব্দের অর্থ হচ্ছে যাচক। অর্থী শব্দের অর্থ কি? যাচক। যাচক মানে কি? যে চায়। তাহলে শরণ শব্দের অর্থ আশ্রয় আর অর্থী শব্দের অর্থ হচ্ছে যাচক। এটা সন্ধির নিয়মে হয়েছে বাংলা ব্যাকরণের, যে শরণ যোগ অর্থী মিলে হয়েছে শরণার্থী। শরণ শব্দের অর্থ আশ্রয় আর অর্থী শব্দের অর্থ যাচক, যে চায়, মানে আশ্রয় যে চায়, এই দুইটা মিলে হয়েছে শরণার্থী। মানে কি? যারা আশ্রয় চায় তাদেরকে আমরা শরণার্থী বলবো। এরপরে আমরা দেখে নিই যে উদ্বাস্তু। উদ্বাস্তু কারা? উদ্বাস্তু আমরা কিন্তু বাস্তু সংস্থান একটা ব্যাপার আছে, এটা এরকম নয় যে এখানে উদ্বাস্তু কথাটা এরকম করে আসছে যে উদ যোগ বাস্তু, তার মিলে হয়েছে কি? উদ্বাস্তু। তাহলে এই বাস্তু শব্দের অর্থ এখানে বোঝাচ্ছে যে তুমি বা আমি পৃথিবীর যে কোনো একটা ভূখণ্ডে যেখানে অবস্থান করব সেটাই হচ্ছে বাস্তু, সেটাই কি? বাস্তু। আর যেই ভূখণ্ডে আমরা অবস্থান করব সেখান থেকে আমাদের যদি কেউ উৎখাত করে যায়, এই মানে উৎখাত করে দেওয়া, তাড়িয়ে দেওয়া, ওই বাস্তু বা ভূখণ্ড থেকে যদি আমাদের কেউ তাড়িয়ে দেয় তখনই আমরা হব কি? উদ্বাস্তু। তখন আমরা কি হব? উদ্বাস্তু। তাহলে শরণার্থী এবং উদ্বাস্তু দুইটা একই রকম মনে হচ্ছে, যে কি? তাড়িয়ে দেওয়া বা চলে যাওয়া। কখন আমরা উদ্বাস্তু হব, কখন আমরা শরণার্থী বলবো, চলো আমরা একটু সংজ্ঞার মাধ্যমে দেখে নিই। বলছে শরণার্থী এবং উদ্বাস্তুর মধ্যে সংজ্ঞা বলছে কোনো দেশের বা অঞ্চলের জনগণের যদি তার নিজ দেশ বা অঞ্চল থেকে জোরপূর্বক বল প্রয়োগের মাধ্যমে অন্য দেশ বা অঞ্চলে অস্থায়ীভাবে বসবাস করতে বাধ্য করা হয় এবং নিজ দেশে ফিরে যাবার জন্য অপেক্ষামান থাকতে হয়, তখন তাদের বলা হয় শরণার্থী। তার মানে কি? শরণার্থী কোনটা? শরণার্থী হচ্ছে যে আমার দেশ থেকে আমাকে বল প্রয়োগ করে হোক আর জোরপূর্বক করে হোক আমার দেশ থেকে কি করলো? তাড়িয়ে দিল, আমাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করলো। এখন আমি যদি আমার দেশে আবার ফিরে আসার জন্য আমি অপেক্ষামান থাকি কোনো দেশে গিয়ে, তখন আমি হব কি? ওই দেশের শরণার্থী।